Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning, good afternoon, good evening, depending on কে কোথায় বসে আমার ভিডিও সিরিজটি দেখছেন। আমার ভিডিও সিরিজের নাম হচ্ছে Let's Talk About, and I've named it Let's Talk About because I want to engage my audience to discuss with me. It's not just me giving out my ideas. I want to have everyone talk about the topics that I talk about in my video series. তো আমার এই সিরিজগুলোর কোনো টপিকেরও কোনো রেস্ট্রিকশন নেই। উই ক্যান টক অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং। আই জেনারেলি প্রেফার টু টক অ্যাবাউট organizational development, business development, career enhancement, পার্সোনাল লাইফ থেকে অনেক রিয়েলাইজেশনস যেগুলো আমার এসেছে, অন্যদের লাইফের মানে অনেক রকম ইস্যুস অবজার্ভ করে যেসব রিয়েলাইজেশন আমার এসছে, এগুলো সব কিছুকে মিলিয়ে মিশিয়েই আমার এই ভিডিও সিরিজ। নিজের সম্পর্কে অল্প একটু ইন্ট্রোডাকশন অলওয়েজ দিয়ে নেওয়া বেটার, সো নিজের সম্পর্কে অল্প একটু বলে নিচ্ছি। আমার মোটামুটি 23 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কারেন্টলি আমি একটা বড় গ্রুপ অফ কোম্পানিজে আছি সিএইচআরও হিসেবে, অ্যান্ড আই এম অলসো লুকিং আফটার দেয়ার অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং, কমপ্লায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এই ভ্যারিয়াস অ্যাসপেক্টগুলো টেক কেয়ার করছি। ইটস বিগ কোম্পানি এমপ্লয়িং ওভার 11,000 পিপল। আমার মোটামুটি 23 বছরের যে মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেখানে আমি ইন্টারন্যাশনাল ব্যাংকে কাজ করেছি, লোকাল ব্যাংকে কাজ করেছি, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে কাজ করার সৌভাগ্য হয়েছে। সেখানেও আমি মোটামুটি বিজনেস ডেভেলপমেন্ট সাইডটা দেখেছি, একটা পুরো বিজনেস উইং ম্যানেজ করেছি, বিজনেস কমিউনিকেশনস, এক্সটার্নাল কমিউনিকেশনস, পিআর সাইডটাও দেখেছি, অ্যান্ড অফকোর্স এইচআর ডেভেলপমেন্টের সাইডটা দেখেছি। I've worked in one of the largest garments groups of companies, one of the fastest growing garments group of company for nearly 8 years in a director position. তারপর আমি বাংলাদেশের লার্জেস্ট টেক্সটাইল কোম্পানিতেও কাজ করার সৌভাগ্য হয়েছে। I've worked in one of the largest and leading food and beverage organizations as well. এবং প্রায় 30টার মতো অর্গানাইজেশনের সাথে আমি ট্রেনিং করিয়েছি, ইনক্লুডিং ইউনাইটেড নেশনসের কিছু উইং, টেলকোর অনেকগুলো কোম্পানি, টেলকো সেক্টরের, ব্যাংক অনেকগুলো ব্যাংকের, ফার্মাসিউটিক্যালসের, প্লাস আমি কনসাল্টিং করেছি বেশ কিছু ডোনার এজেন্সির সাথে, এবং অনেক অর্গানাইজেশনের প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং করার সৌভাগ্য হয়েছে। অ্যান্ড মিডিয়াতেও কাজ করেছি, বাংলাভিশন, চ্যানেল আই, গাজী টিভি, বেশ ভালো ভালো অনেকগুলো চ্যানেলে আমার প্রায় 150-র উপর প্রোগ্রাম অন এয়ার হয়েছে, 150 এপিসোডস। সো আর সেটা ছাড়াও আমি অনলাইন প্ল্যাটফর্মে সার্ভাইভার ডায়েরিজ, তারপর আরও এ ধরনের অন্যান্য অনেক প্রোগ্রামস আমি হোস্ট করেছি, অ্যান্ড এই এখন আমার ভিডিও ব্লগ চলছে। সো আজকে যেই সাবজেক্টটা নিয়ে আমার ভিডিও ব্লগে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে বেসিক্যালি অর্গানাইজেশনাল ইমেজ এনহ্যান্সমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, বিকজ দ্যাটস ওয়ান অফ দ্য এরিয়াজ ইন উইচ আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স। মোটামুটি আমার এই 23 বছরের ক্যারিয়ারে মোটামুটি থ্রু আউট আমি এইচআর নিয়েও কাজ করেছি, আমি কমিউনিকেশনস অ্যান্ড অর্গানাইজেশনাল ইমেজ ম্যানেজমেন্ট দুটো জিনিসই সাইড বাই সাইড কাজ করেছি। সেলসেও কিছু কাজ করার অভিজ্ঞতা হয়েছে, বিজনেস ডেভেলপমেন্টে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সো আইভ হ্যাড এ প্রিটি ডাইভার্স ক্যারিয়ার, এবং এই সবগুলো ডিফারেন্ট সাইডের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়েই আমার ভিডিও ব্লগগুলো আমি করে থেকে থাকি। I would still say that our career is not like a very successful one. It's a moderately successful one. I've had setbacks, bumps, অনেক কিছু ওভারকাম করতে হয়েছে, অনেক ডিফিকাল্টিজ অ্যান্ড চ্যালেঞ্জেস। বাট আমার মনে হয় যে সেই এক্সপিরিয়েন্সগুলো, সেই সেটব্যাকগুলো, সেই ডিফিকাল্টিসগুলো, সেখান থেকেও আসলে অনেক কিছু শিখেছি, উপলব্ধি করেছি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট জাস্ট মেক্স মাই experiences a little bit more worth listening to আসলে। Anyway, and মোটামুটি 14-15 years আলহামদুলিল্লাহ অর্গানাইজেশনাল মানে টপ ডিভিশন হেড লেভেলে কাজ করার সুযোগ হয়েছে। তো মোটামুটি একদম টপ মোস্ট লেভেল থেকে অর্গানাইজেশনস কীভাবে চালানো হয়, কীভাবে পরিচালনা করানো হয়, কীভাবে অর্গানাইজেশনকে ম্যাসিভলি গ্রো করানো যায়, এগুলো নিয়েও আলহামদুলিল্লাহ বেশ ভালো অভিজ্ঞতা আছে। সো আজকের টপিকে আসি, রিগার্ডিং অর্গানাইজেশনাল ইমেজ এনহ্যান্সমেন্ট। ইন আদার ওয়ার্ডস, কোম্পানি রেপুটেশন কীভাবে বাড়ানো যায়, কোম্পানি ব্র্যান্ডিং কীভাবে করা যায়, এগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি।
তো প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ফার্স্ট থিং দ্যাট অ্যান অর্গানাইজেশন নিডস টু ডু বিফোর দে ডিসাইড অন হাউ টু গো অ্যাবাউট ইম্প্রুভিং দেয়ার ইমেজ, ইম্প্রুভিং দেয়ার সোশ্যাল রেপুটেশন is to understand what sort of an organization is it. এখন এটা যদি একটা অর্গানাইজেশন হয় যেটা রিটেল মার্কেটে আছে এবং রিটেল প্রোডাক্ট সেল করছে, তাহলে তাদের ইমেজ ম্যানেজমেন্ট হবে একরকমের। আর যদি এটা কর্পোরেট সলিউশন প্রোভাইডার হয় অথবা গভর্নমেন্ট কন্ট্রাক্টসে কাজ করা ধরনের অর্গানাইজেশন হয় অথবা এক্সপোর্ট মার্কেটে কাজ করা অর্গানাইজেশন হয়, সেক্ষেত্রে তখন এটার অ্যাপ্রোচ হবে ডিফারেন্ট। তো ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিংস সেটা হচ্ছে যে যারা রিটেল মার্কেটে কাজ করবে তাদেরটা তো আসলে খুব সহজ। দে হ্যাভ টু গো ইনটু অ্যাডভার্টাইজিং, তাদের প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং থেকেই আসলে তাদের অ্যাডভার্টাইজিংটা মূলত হয়ে থাকে যে তাদের প্রোডাক্টটা কীরকম, তাদের প্রোডাক্টটা কি টেস্টি, খুব ইউজফুল, মানে হাউ পপুলার দ্য প্রোডাক্ট ইজ, প্রোডাক্টের ওখানে কারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার আসবে, প্রোডাক্টটা কী ধরনের প্যাকেজিং হবে, প্রোডাক্টের টিভি অ্যাডস কীরকম হবে, অনলাইন অ্যাডস কীরকম হবে, প্রোডাক্টটা ইউজ করে মানুষের এক্সপিরিয়েন্সটা কী হবে, এই জিনিসগুলো লার্জলি ডিফাইন করবে হাউ পিপল পারসিভ দ্যাট অর্গানাইজেশন। সো অর্গানাইজেশনের ইমেজ ভালো করতে গেলে এই ক্ষেত্রে তখন প্রোডাক্টটাকে ইমপ্রুভ করতে হয়, প্রোডাক্টের প্রমোশনটাকে মেইন ফোকাসে আনা লাগে। বাট অ্যাকচুয়ালি most of the organizations কিন্তু আসলে not just working in retail, তারা হয়তো আরও ব্যাক এন্ডে হোলসেলে কাজ করছে অথবা তারা ম্যানুফ্যাকচার করে কোনো ইন্ডাস্ট্রিয়াল সলিউশন প্রোভাইড করছে অথবা তারা এক্সপোর্ট মার্কেটে কাজ করছে অথবা তারা কর্পোরেট সলিউশন প্রোভাইডার্স, তারা সার্ভিস দিচ্ছে অথবা দে আর বিগ কন্ট্রাক্টিং ফার্মস, লাইক গভর্নমেন্টের বড় বড় কাজ তারা কন্ট্রাক্টে নিয়ে করছে। তো এই ধরনের অর্গানাইজেশনগুলো হোয়াট উইল দে ডু টু uplift their image, enhance their branding? তো what they need to do সেটা হচ্ছে মূলত organizational branding, মানে how is it as an organization, সেই অ্যাসপেক্টের উপর জোর দিতে হবে। তো সেটা অ্যাকচুয়ালি করার জন্য কয়েক রকম উপায় আছে। আমি কিছু এটা নিয়ে অনেক কাজ করি, সেগুলোর অনেক পয়েন্টসের মধ্যে থেকে কিছু পয়েন্ট আমি খুঁজে আপনাদের জন্য একটু আলাদা করে রেখেছি টু শেয়ার। তাহলে যেটা হয় যে ডিসকাশনটা আর একটু কংক্রিট হয়। সো ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েজ ইজ অ্যাকচুয়ালি এমপ্লয়ার ব্র্যান্ডিং। এমপ্লয়ার ব্র্যান্ডিং হলো হাউ ইজ দ্যান অর্গানাইজেশন, হাউ ইজ দ্যাট অর্গানাইজেশন এজ অ্যান এমপ্লয়ার, সেখানে মানুষ কাজ করে কীরকম তাদের এক্সপিরিয়েন্স অ্যাজ an employee working in that organization, সেটা লার্জলি মানে ডিটারমিন করবে ওই অর্গানাইজেশনের ইমেজ। সো এমপ্লয়ার ব্র্যান্ডিং মানে হচ্ছে টু এনহ্যান্স দ্য ইমেজ অফ দ্যাট অর্গানাইজেশন অ্যাজ এ গ্রেট এমপ্লয়ার। তো এটা একটা ফুল ক্যাটাগরি অফ অ্যাক্টিভিটিস আছে। পার্টিসিপেশন ইন অ্যাওয়ার্ড প্রোগ্রামস, এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডসে পার্টিসিপেট করে সেই অ্যাওয়ার্ড যদি জিততে পারে সেই অর্গানাইজেশন, তাহলে সেটা থেকে অনেক ব্র্যান্ডিং এবং ইমেজ এনহ্যান্সমেন্টের সুযোগ আছে। সেটা এক্সপোর্ট অ্যাওয়ার্ডস হতে পারে, সেটা মানে এটা ডিপেন্ড করে অন ক্যাটাগরি টু ক্যাটাগরি, এটা কী ধরনের অর্গানাইজেশন, সেই সেক্টরের অনেক অ্যাওয়ার্ডস প্রোগ্রামস হয়, সেইগুলোতে পার্টিসিপেট করে অ্যাওয়ার্ডের মানে যদি কেউ অ্যাওয়ার্ডেড হতে পারে, সেইটাকে খুব ভালোভাবে পাবলিসিটি করলে সেখান থেকে দের ইজ গুড ব্র্যান্ডিং অপরচুনিটি। দেন ন্যাচারালি একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট সেটা অবশ্যই এমপ্লয়ার ব্র্যান্ডিংয়ের কিছুটা তার আন্ডারে চলে আসে, সেটা হচ্ছে এমপ্লয়ি ওয়েলফেয়ারের দিকে নজর দেয়া। সো এমপ্লয়ি ওয়েলফেয়ার সেটা হচ্ছে মোর লাইক ইন্টারনাল CSR, মানে পুরোপুরি শুধু এমপ্লয়ির মানে পলিসিস না, মানে বিভিন্ন এমপ্লয়ি ডিফারেন্ট ধরনের তাদেরকে সাপোর্ট করা, হেল্প করা, এমপ্লয়ির ফ্যামিলি লেভেলে গিয়ে কোনো ধরনের CSR কাজ করা, এখান থেকে একটা অনেক বড় ব্র্যান্ডিংয়ের সুযোগ আছে। অ্যান্ড দেন অফকোর্স দের আর দ্য CSR অ্যাক্টিভিটিস, কোথাও যে রাস্তা বানিয়ে দেওয়া, কোথাও গিয়ে একটা ব্রিজ বানাতে হেল্প করে দেওয়া, কোনো একটা প্রোগ্রাম স্পন্সর করা, ইউথ রিলেটেড স্পোর্টস প্রোগ্রাম অর্গানাইজ করা, এ ধরনের জিনিসগুলো যেখানে ইউথকে প্রমোট করা হচ্ছে, বেটার এনভায়রনমেন্টকে প্রমোট করা হচ্ছে, অথবা আন্ডার প্রিভিলেজড একটা
সেগমেন্ট অফ দ্য সোসাইটিকে সাপোর্ট করা হচ্ছে, এই কাজগুলো যখন করবে একটা অর্গানাইজেশন, তখন সেই সিএসআর অ্যাক্টিভিটি থেকেও দের ইজ আ লট অফ ব্র্যান্ডিং দ্যাট উইল টেক প্লেস। এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল বিজনেস অপারেশন থেকে অনেক ব্র্যান্ডিং হয়, লাইক অনেক ধরনের যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ডস আছে, এনভায়রনমেন্টাল সার্টিফিকেটস আছে, সেগুলো যদি একটা অর্গানাইজেশন লাভ করতে পারে, তাহলে সেটা থ্রু দিয়ে অনেক ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি হয় এবং কোম্পানির ইমেজ অনেক এনহ্যান্সড হয়, যে আচ্ছা এরা লিড সার্টিফাইড ফ্যাক্টরি, এদের অফিসও গ্রিন বিল্ডিংয়ের মধ্যে, তারা এটা এই অ্যাওয়ার্ড পেয়েছে, ওই অ্যাওয়ার্ড পেয়েছে, এ ধরনের ভাবে অ্যাকচুয়ালি একটা সুনাম সুখ্যাতি তৈরি হয়। সোশ্যাল কমপ্লায়েন্সের দিকেও অনেক রকম আইএসও কমপ্লায়েন্স আছে, তারপর এসজিএসের কি বলে, দের ইজ এসএ 8000 স্ট্যান্ডার্ড, র্যাপের স্ট্যান্ডার্ড, এরকম অনেক রকম সোশ্যাল কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ডস আছে। তো একটা কোম্পানি যখন এই সোশ্যাল কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করছে, তো তখন দ্যাটস এজ এ লট অ্যাবাউট দ্য কোম্পানি, যে তার মানে কোম্পানিতে সব কিছু খুব সুন্দর নিয়ম মাফিক পলিসি অনুযায়ী হয়, গভর্নমেন্টের সমস্ত রুলস ফলো করা হচ্ছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস এবং বেস্ট প্র্যাকটিসেসগুলো এখানে ফলো করা হচ্ছে। তো এই ধরনের মানে সোশ্যাল কমপ্লায়েন্সের অ্যাওয়ার্ড পাওয়া, সার্টিফিকেটস পাওয়া এবং এগুলোকে ভালোভাবে পাবলিসিটি করতে পারলে সেখান থেকেও অনেক ব্র্যান্ডিংয়ের সুযোগ আছে। আর অফকোর্স অনেক ধরনের ভিআইপি প্রোগ্রামস অ্যান্ড ইভেন্টস, এগুলোর মধ্যে পার্টিসিপেট করা, এগুলোকে স্পন্সর করা, সেটা থেকে অফকোর্স একটা অর্গানাইজেশন নিজেদেরকে ব্র্যান্ড করতে পারে, ইভেন ইফ দে আর নট ইন দ্য রিটেল মার্কেট। লাইক বড় বড় কনফারেন্সেস যে হচ্ছে, আইটির বড় বড় কনফারেন্সেস হয়, তারপর ইভেন মিউজিক্যাল এই যে ফোক ফেস্টিভ্যাল হয়, এ ধরনের এনিথিং ওয়ের লট অফ পিপল, লট অফ ভিআইপি পিপল আর কামিং, আর্ট ফেস্টিভ্যাল হচ্ছে, এ ধরনের বড় বড় যে সমস্ত বিগ ইভেন্টস, নেশন ওয়াইড বড় স্কেলে ইভেন্ট হচ্ছে, ইভেন এই যে ফুটবল কোনো টুর্নামেন্ট, অথবা এই যে আমাদের যে প্রিমিয়ার লিগ ক্রিকেটের, এই ধরনের বড় বড় ইভেন্টসগুলোর মধ্যে পার্টিসিপেট করা অ্যাজ এ স্পন্সার, সেখান থেকে অনেক ব্র্যান্ডিং ক্রিয়েট হয়। অ্যান্ড অফকোর্স ডেফিনেটলি যে রেগুলার আছে গিফট আইটেম, সুভিনিয়ার্স এটসেট্রা, এই জিনিসগুলোর মধ্যে থেকেও অফকোর্স ব্র্যান্ডিং ক্রিয়েট হয়। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেথডস যেটা আমি আসলে আজকে মেইনলি ফোকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে এমপ্লয়ার ব্র্যান্ডিংয়ের উপরে। তো এমপ্লয়ার ব্র্যান্ডিংটা আসলে এই কারণে প্রয়োজন, কারণ অর্গানাইজেশনের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স হচ্ছে এমপ্লয়িজ। শয়ে শয়ে এমপ্লয়িজ আছে স্টাফ লেভেলে, অফিসের লেভেলে, হাজার হাজার এমপ্লয়িজ আছে ওয়ার্কার লেভেলে। তারা যখন আসলে একটা কোম্পানিকে নিয়ে ভালো কথা বলে, তখন সেই ওয়ার্ডটা আসলে সব জায়গায় ছড়ায়, এবং তাদেরকে নিয়ে যখন অনেক ভালো কাজ করা হয় এবং সেগুলো যখন সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য ফর্মস অফ মিডিয়াতে রেগুলারলি পাবলিসাইজ করা হয়, তখন দেখা যায় যে সেই অর্গানাইজেশনের একটা ভালো সুনাম ছড়ায়। অন দি আদার হ্যান্ড, যদি দেখা যায় যে যারা এই কোম্পানিতে কাজ করছে বা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে, তারা কোম্পানি সম্পর্কে, কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে, কোম্পানির মালিকপক্ষ সম্পর্কে তারা নেগেটিভ মন্তব্য করছে রেগুলার বেসিসে, তখন দেখা যায় যে সেটা আসলে একটা অর্গানাইজেশনের জন্য খুবই শেমফুল হয়ে যায়, এম্বারাসিং হয়ে যায়, এবং দ্যাট অ্যাকচুয়ালি মানে অন্য অনেক রকম ভালো কাজ হয়তো একটা কোম্পানি করছে, বাট এই মানে অর্গানাইজেশনাল এমপ্লয়ির কারণে দেখা যায় যে ব্র্যান্ডিংটা অনেক ফল করে যায়। কারণ দেখা গেল যে অনেক প্রোগ্রাম, ইভেন্ট ইত্যাদি এগুলো স্পন্সর করা হচ্ছে, অ্যাওয়ার্ড পাওয়া হচ্ছে, এক্সপোর্ট অ্যাওয়ার্ড পাওয়া হচ্ছে, অথবা ডিফারেন্ট কোনো অর্গানাইজেশনের অ্যারেঞ্জ করা স্পেশাল অ্যাকোলেডস, অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, সাইটেশন পাচ্ছে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি যারা ছেড়ে চলে যাচ্ছে, তারা খারাপ কথা বলছে কোম্পানিকে নিয়ে, তারা কোম্পানির এগেইনস্টে লিগ্যাল অ্যাকশনস দিচ্ছে। তো ওই জায়গাটাতে তখন অন্য ভালো কাজগুলো কিন্তু ম্লান হয়ে যায়। তো উই নিড টু মেক শিওর দ্যাট পিপল হু আর ওয়ার্কিং ইন অ্যান অর্গানাইজেশন, দে হ্যাভ আ গুড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ন্যাচারালি একটা কম্পিটিটিভ এবং অ্যাট্রাকটিভ স্যালারি অ্যান্ড কম্পেনসেশন প্যাকেজ, এবং সেটার সাথে আরও বর্তমান প্রেক্ষিতে দের হ্যাজ টু বি লট অফ অ্যাডিশনাল থিংস লাইক প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, রিটায়ারমেন্ট বেনিফিটস, ইফ পসিবল কিছু পারফরমেন্স বোনাস, ফেস্টিভ্যাল বোনাস তো থাকবেই,
সাথে কিছু লিভ ফেয়ার অ্যালাউয়েন্সেস, কিছু ট্রাভেল বোনাসেস, এই ধরনের জিনিসগুলো যত থাকবে, যত গুড প্র্যাকটিসেসগুলো থাকবে, দেখা যাবে যে ততই আসলে একটা অর্গানাইজেশনের পজিটিভ রেপুটেশন সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডু দ্যাট। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বেশি বেশি করে হতে হবে, সেখানে রেগুলার ট্রেনিংস হতে হবে, ওয়ার্কশপস হতে হবে। পিপল মানে টপ ম্যানেজমেন্ট জুনিয়র লেভেলে everybody needs to be participating in this kind of a constant learning initiative. তো অনেক ধরনের ক্যারিয়ার ফেয়ার্স থাকবে, নতুন সব স্টুডেন্টস এবং ট্যালেন্টকে রিক্রুট করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে যে রিক্রুটমেন্ট করতে হবে, ক্যারিয়ার ফেয়ার করতে হবে, ইন্টার্নস নিতে হবে, অ্যাপ্রেন্টিসেস নিতে হবে। তো এগুলো আমরা যত বেশি বেশি করে করব, তত বেশি বেশি করে অর্গানাইজেশনের ইমেজ এনহ্যান্সমেন্ট হয়। ডেফিনেটলি গুড ম্যানেজমেন্ট পলিসিস থাকতে হবে ইন প্লেস, এমপ্লয়মেন্ট লগুলো প্রপারলি ফলো করতে হবে, স্পেশালি যখন কেউ ছেড়ে চলে যায় একটা কোম্পানি, অথবা যদি কোম্পানি মনে করে যে কাউকে বাদ দিবে, তাহলে সেই রুলস অ্যান্ড প্রসিজার্সগুলো ঠিকমতো ফলো করতে হবে। ছুটি দিতে হবে মানুষকে, পর্যাপ্ত ওয়ার্ক লাইফ ব্যালেন্সের সুযোগ দিতে হবে। তো এই ধরনের জিনিসগুলো যখন একটা অর্গানাইজেশন করে, তখন আসলে দে ডোন্ট নিড টু ওয়ারি সো মাচ অ্যাবাউট ব্র্যান্ডিং অটোমেটিক্যালি হতে থাকে। আর স্পেশালি এই জিনিসগুলো প্লাস এডিশনাল ফ্যাসিলিটিস যা কিছু পাচ্ছে, এগুলো যখন আমরা কোম্পানি প্রমোট করবে আর এমপ্লয়িরা নিজেরাও যখন এটাকে প্রমোট করবে, তখনই আসলে দেখা যায় যে একটা অর্গানাইজেশনের হিউজ লেভেলে ব্র্যান্ডিং অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কমপ্লায়েন্সে শুধু কমপ্লাই করলে চলবে না, আমাদেরকে তার থেকে বেশি কিছু দেওয়া প্রয়োজন আছে, বিকজ দ্যাট ইজ ওয়ে দ্যাট অ্যাডিশনাল বেনিফিটটা আসে। কুইকলি একটা জিনিস যেটা আরও বলা যেতে পারে যে কর্পোরেট ডিলস সাইন করা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, সার্ভিস প্রোভাইডার, ফেমাস সার্ভিস প্রোভাইডার্স, ফেমাস ব্যাংকস, ফেমাস রেস্টুরেন্টস, ফেমাস টেলকোস, ফেমাস আইটি কোম্পানিজ, বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার্সের সাথে যদি বিভিন্ন রকম পার্টনারশিপস অ্যান্ড ডিলস করা যায়, সেগুলো থেকেও অনেক ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি হয়। তো এগুলো সব কিছু তো থাকছেই, পার্টনারিং, স্পন্সরিং, সাপোর্টিং, এগুলোর কথাও বলা হয়েছে। সো আর অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলোর কথা তো সবই বলা হয়েছে, CSR অ্যান্ড অল অফ দ্যাট। তো একটা জিনিস যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা হলো যে বেসিক্যালি ব্র্যান্ডিংটা অনেক অর্গানাইজেশন একটা ভুল করে, সেটা হচ্ছে যে তারা মনে করে যে তারা বোধহয় কিছু কসমেটিক কাজকর্ম যদি করে, কিছু প্রোগ্রাম স্পন্সর করলো, কিছু তাদের অফিসের ইন্টেরিয়র একটু সুন্দর করলো, অল্প কিছু দু একটা জিনিস করলো, তাতেই বোধহয় ব্র্যান্ডিং হয়ে গেল। বা তারা অনেক কিছু মানে সুভিনিয়ার আইটেমস বানালো, পাবলিকেশনস করলো, একটু ফ্যান্সি একটা ওয়েবসাইট করলো, এতে বোধহয় ব্র্যান্ডিং হয়ে গেল। বাট অনেস্টলি যেই জিনিসটার উপর আমি এমফেসিস দিতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো দিয়ে যেই অর্গানাইজেশনগুলো ব্র্যান্ডিং করার চেষ্টা করে, দেখা যায় 2-3 বছরের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আসলে ফেল হয়ে যায়। কারণ এভরিবডি গেটস টু নো দ্যাট ওই অর্গানাইজেশনের এই whatever that they are doing, it is only on the surface. So if an organization really wants to come across as a solid organization and really wants to build its reputation, then at an organization it really has to make positive changes in the way it does things, the way it treats people, the way it treats its customers, the way it treats its stakeholders, and above all তাদের প্রোডাক্ট, তাদের সার্ভিস যেটাই তারা দেখ না কেন, যেই সার্কেলেই দেখ না কেন, দেশের মধ্যে বিদেশে যেটাই তারা করবে গভর্নমেন্ট লেভেলে, সেখানে দে রিয়েলি নিড টু গো অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড দ্য এক্সপেক্টেড লেভেল। এক্সপেকটেশন যেটা থাকবে তার থেকে আরেকটু বেশি এক্সিড করে মানে ডেলিভার করার মতো মন মানসিকতা যদি থাকে, এথিক্যালি বিজনেস করার মন মানসিকতা থাকে, মানুষের ভালো টেক কেয়ার করার মন মানসিকতা থাকে, তাহলে অটোমেটিক্যালি ব্র্যান্ডিং হবে। তো একটা কথা যেটা বলা হয় যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্প্রেড aroma of delicious food, then you have to cook or at least buy and bring that delicious food into your house. তো ব্যাপারটা হচ্ছে অনেকটা ওরকম যে আপনি
পোলাও এবং বিরিয়ানির এরোমা চাচ্ছেন আপনার কিচেন থেকে আসবে, বাট আপনি সেটা রাঁধেননি অথবা কিনে আনাননি, তো ওয়্যার ইজ দ্যাট এরোমা গোয়িং টু কাম ফ্রম? তো ব্যাপারটা হচ্ছে অনেকটা সেরকম। আমাদের অর্গানাইজেশনকে ব্র্যান্ড করতে হলে আমাদের অর্গানাইজেশনের সেই অ্যাসপেক্টগুলোকে অ্যাকচুয়ালি জেনুইনলি ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড ওগুলোতে যখন ইমপ্রুভমেন্ট আসবে তখন অর্গানাইজেশনের অটোমেটিক্যালি ইমেজ এনহ্যান্স হতে থাকবে। আর সেই জায়গাটাতে যদি আমরা প্রোঅ্যাক্টিভলি ভালোভাবে পাবলিসিটি করতে পারি, প্রেস রিলিজেস দিতে পারি, আমরা সোশ্যাল মিডিয়াতে ওয়াইড স্প্রেড ক্যাম্পেইন করতে পারি, তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা করব, সার্টেন স্টেক হোল্ডার গ্রুপসের সাথে তাদের সাথে অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রামস করতে পারি, ডিসকাশনস করতে পারি, তখন দেখা যাবে যে ওভারঅল ব্র্যান্ডিং অ্যান্ড ইমেজ এনহ্যান্সমেন্ট ইজ বিং অ্যাচিভড। So মোটামুটি it's almost 21 minutes now, so I want to wrap up my video at this point in time. একটা ভিডিওতে একটা সাবজেক্টের সবগুলো অ্যাসপেক্ট কভার করা কখনোই পসিবল না, আমি সেটা করতে চাইও না। We can have definitely multiple discussions on multiple aspects of organizational image enhancement. We can go into more details on the different areas that I touched upon. But for now, I think overall একটা মোটামুটি summary দিলাম on the subject, and I hope that provokes a lot of thinking, and it provokes thoughts, and it at least gets people to start thinking in the correct direction. Our further বিলম্বিত করব না, I request you to watch my programs on my YouTube channel and subscribe to the YouTube channel, and also to watch these programs on LinkedIn and on Facebook. আমার প্রোফাইলে ভিডিওটি পাবেন। I think I'll be starting a page as well, সেখানেও ভিডিওগুলো থাকবে। তো with that, I would like to invite you to watch more of my video blogs, and I want to wrap up today. Thank you. Assalamu alaikum.